প্রিয় দর্শক, দেশ টিভির দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে আপনাদের স্বাগত। বরাবরের মতোই দূরের কাছের প্রিয় দর্শক যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে রয়েছেন, আপনারা শিখে নিতে পারেন নতুন কিছু দূরশিক্ষণের মাধ্যমে এই দূরপাঠ অনুষ্ঠান থেকে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইশিকা আজিজ। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি রয়েছেন আফরোজা খানম মুক্তা এবং আজকে আমরা শিখব রঙিন পুঁথির কারুকাজ। আফরোজা খানম মুক্তা, তিনি পরিচালক, শৌখিন কারুশিল্প। আপা, আপনাকে অনেক অভিনন্দন আজকের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা একটা জিনিস বলে দিতে চাই যে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেশ টিভি এন্টারটেইনমেন্ট পেজে যাচ্ছে, আপনারা কিন্তু দেখতে পারেন সরাসরি। এবং যারা দূরে রয়েছেন খাতা কলম নিয়ে বসে নিন, আজকে আমরা নতুনভাবে শিখব কারুশিল্পের নতুন কাজ। আপা, একটু যদি আমরা শুরু থেকে আসি, যে আপনার মাথায় এই কনসেপ্টটা কিভাবে আসলো যে আমি এই কাজটা করব? আপা, আমি প্রথমত যখন দেশের বাহিরে যাই তখন যে দেখি এইরকম সুন্দর রঙিন পুঁথির কারুকাজ দেখে আমার খুব ছোটবেলা থেকেই আমি কাজ করতে খুব পছন্দ করি। তো সেই ক্ষেত্রে ওটা দেখে আমি 2007 সালে আপা আমি এই কাজটা শিখি। তো এটা দিয়ে করা যায় না এমন কোনো আইটেম নেই। সব ধরনের ফল করা যায়, সবজি করা যায়, পাখি করা যায়, সব রকমের মাছ করা যায়, বিভিন্ন রকমের হাতি, ঘোড়া, এমনকি জলদস্যু কুমিরকেও বানানো যায়। তারপর ড্রাগন বানানো যায়, নানান ধরনের ফুল তৈরি করা যায়, ব্যাগ করা যায়, কলমদানি করা যায়। দেখতে পাচ্ছেন আমি প্লাসের জন্য প্লাসের দানি তৈরি করেছি। এরকম করে অনেক অনেক কাজ এটা করা যায়। তো সেটাকে চিন্তা করে আমি দেশের বাহির থেকে প্রথম বাংলাদেশে এই কাজটা নিয়ে এসেছি। আপনি দেশের বাহিরে থেকে কি প্রশিক্ষণ নিয়েছিলেন? আমি যদি প্রশিক্ষণের বিষয়টা একটু জানতে চাই। জি আপা, আমি দেশের বাহির থেকে এই কাজটা প্রশিক্ষণ নিয়েছি। তারপর এসে আমার দেশের মেয়েগুলি তাদেরকে আমি সফল উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তা যাদের বলা হয়, স্বল্প পরিসরে স্বল্প পুঁজি দিয়ে যে কাজ করা সম্ভব, এটা আমি বলবো এতটাই স্বল্প পুঁজি, এখানে খুব বেশি উপকরণ লাগে না বললেই চলে। একটা প্লাস, একটা কাঁচি আর সুচ, 10টা 12টাই 10 টাকা। তো এইরকম জিনিস, মাত্র এই 3টা উপকরণ, আর হচ্ছে এইরকম রক সুতা চকবাজারে কিনতে পাওয়া যায় বিভিন্ন নাম্বারে। তো এইটা কিনলেই হয়ে যায়। তারপর আমার, যেহেতু আমি রঙিন পুঁথি বলেছি, রঙিন পুঁথিতে হয় কি, ফলটার দিকে আমি তাকাবো, কোন ফলটা কোন কালার, সেইটাকে মাথায় রেখে আমি কি করব, সেই পুঁথিগুলি চকবাজার হোলসেলে কিনে আনবো। সব দোকানেই পাওয়া যায়। হোলসেল এই অর্থে বলছি, কারণ একটা মেয়ে যদি স্বাবলম্বী হতে যায়, তাহলে সে যদি কেনার সময়ই তার প্রাইসটা বেশি হয়ে যায়, তখন সে বিক্রি করে বেশি টাকা উপার্জন করতে পারবে না, মজাটাও তার সেই রকম লাগবে না। সেজন্য আমি বলছি চকবাজার থেকে কিনতে। কিন্তু চকবাজার থেকে কিনলে ওইখানে একটা নিয়ম আছে, সেটা অন্তত পক্ষে 500 গ্রাম তার কিনতে হবে। এর কম বা বেশি না, বেশি কেনা যাবে, এর কম কেনা যাবে না। একটা আপেল তৈরি করতে 80 গ্রাম লাগবে, সেইটুকুন তারা বিক্রি করে না। আমরা তো দেখছি আপা আপনার সামনে অসম্ভবই সুন্দর ডেকোরেটিভ এই জিনিসগুলো, দেখতে এত সুন্দর লাগছে। প্রিয় দর্শক, আপনারা চিন্তা করেন যে খুব অল্প পরিমাণ উপকরণ কিন্তু আমাদের এখানে লাগছে, একদমই অল্প। আর আরো মজার ব্যাপার হলো আপা, এটা ঘরে বসে আমি গল্প করছি, এর ফাঁকেই তৈরি করা যাচ্ছে। ফ্যান বন্ধ করে যে কোনো জায়গায় করে কষ্ট করে করতে হবে না, আমরা এই কাজটা করতে পারছি। সেই জন্য বেশি ভালো লাগে আমার কাছে। আমরা প্রথমে আজকে কি দেখবো আপা? আজকে আমি তৈরি করে দেখাবো আঙুর ফল। তো আঙুর ফল করতে এইরকম পুঁথি কিনতে পাওয়া যায়।
এবং যেটা আঙ্গুরের সাথে রঙের সাথে সাদৃশ্য করে জি হ্যাঁ হ্যাঁ। পুঁথিগুলা। তো আমাদের দেশে 3টা কালারের পাওয়া যায়, একটা লাল, একটা হচ্ছে কালো, আর একটা হচ্ছে সবুজ। কিন্তু সবুজটা একেবারে সব জায়গায় পাওয়া যায়, সেই কথা মাথায় রেখে আমি সবুজটাকেই নিয়েছি। এইরকম নিতে হবে। এইখানে হাফ কেজি আছে। হাফ কেজি দিয়ে কেউ যদি বলে বাজেটের উপরে নির্ভর করবে, কেউ যদি বলে আমি ছোট নিব 250 গ্রামের, তাহলে ছোট হবে। কেউ যদি বলে না আমি বড় একটা কাউকে গিফট করব, সেই ক্ষেত্রে 500 গ্রামেরও করা যায়, 2 রকম করা যায়। তো এরকম নিয়ে নিলাম আমি। পুঁথিটা প্রথমে নিলাম। আর পুঁথি কেনার সময় আমার খেয়াল রাখতে হবে পুঁথিগুলি যেন ভালো হয়। ভালো বলতে বুঝাচ্ছি ভাঙা না হয়, মানে প্রত্যেকটা জিনিসেরই আপু কোয়ালিটি থাকে। তো ভালো কোয়ালিটির জিনিস নিলে আমার প্রোডাক্টও ভালো কোয়ালিটির উঠবে, এই জন্য আমি এরকম নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর রক সুতা সুজের ভিতরে ভরে নিলাম। এইটা করার সময় একটু জিনিস মাথায় রাখতে হবে, রক সুতাটা একটা দিয়েই আমার পুরো কাজটা কমপ্লিট করতে হবে এবং সেই পরিমাণ রক সুতা নিতে হবে। একদমই আপু তাই। সূচের আকারটা কেমন থাকবে আমরা যদি দূর থেকে ক্যামেরার মাধ্যমে দেখাবো? অবশ্যই দেখাবো। আমাদের এই কাজটা করার জন্য 2 রকমের সুচ ব্যবহার করতে হবে, একটা 4 নাম্বার, একটা 5 নাম্বার। এই হচ্ছে এটা বাহিরের সুচ, বাংলাদেশের গুলি হয় কি একটু কালো হয়ে যায়। হ্যাঁ, এটা যেমন 4 নাম্বার, 5 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। এই দুইটা দিয়েই এই কাজগুলি খুব ভালো আসে। এইরকম নিয়ে নিলাম আপু। শেষ প্রান্তে এসে আমি একটা গিট দিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা, একদমই তাই, ওইরকম গিট দিয়ে নিলাম। খুব সূক্ষ্ম কাজ, আমি এটা পরে নিলাম। তো এখন কি করতে হবে আমার, এরকম দিব আপু। এটা বানাতে বানাতে যদি আপা আমি একটু পেছনের দিকে যেতে চাই, যে আপনার অভিজ্ঞতা নিয়ে যদি আপনি কিছু আমাদের সাথে শেয়ার করতেন। অভিজ্ঞতা বলতে মানে আমি কি ছোটবেলা থেকেই চিন্তা করেছি অন্য 10টা সাধারণ মেয়ের মতো যেন আমি না হই। হ্যাঁ, তো অন্য 10টা সাধারণ মেয়েরা ওরা পড়াশোনা করছে, তারপর সেই বাসায় এসে টিভি দেখছে, গল্প করছে। আমি ছোটবেলা থেকে সময়টাকে কাজে লাগানো, একদমই তাই। আমি ছোটবেলা থেকেই ওই রকম কাজ করাটাকে, আমি ওই রকম জীবনটাকে আমি পছন্দ করতাম না। সব সময় আমি নতুন নতুন একটা শিল্প কারুকাজ তৈরি করার জন্য এখনো আপু আমি যেখানেই যাই না কেন কিছু যদি পেয়ে যাই সাথে সাথে ওইখানেই আমি শিখে নেই সেইটা। এটা মানে শখ থেকে নেশা এরকম হয়ে গিয়েছে। এইরকম করে পরপর ওই যে বলেছিলাম কথা বলতে বলতেই কাজ করা যায়, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি এরকম করে গেঁথে নিব। একটা মেয়ে চাইলে আপু এই কাজটা আধা ঘন্টার ভিতরেই করে ফেলতে পারবে। জন্মদিনে গিফট দেয়া যায়, এছাড়া গাড়িতে ঝুলানো যায়, নানান রকমভাবে এই কাজটাকে শোপিস হিসেবে ব্যবহার করা যায়। সাধারণত কিছু মিথ থাকে আপা, যেমন পুঁতির কাজের সময় কোনো গরম কিছু লাগানো যাবে না বা এটাকে ধোয়া যাবে না, বা এরকম কিছু মিথ থাকে। এই ক্ষেত্রে আপনি যদি আমাদের একটু জানাতেন যে এটা আমরা কিভাবে সংরক্ষণ করব। খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। এইখানে আমি বলবো আমরা যখন কাজ করব, হ্যাঁ, গুছানোটাকে একটা মেয়ের, আমি বলবো গুছানো আর একটা মেয়ের প্রথম থাকতে হবে উদ্যোক্তা হতে হলে। আমি যখন এই কাজটা করব, আপনি আমাকে যখন কেউ অর্ডার দিল তখনই তো আর আমি করে দিতে পারছি না। তার জন্য আমার কি করতে হবে, আমি আগে থেকেই তৈরি করে রাখবো, রেখে সুন্দর করে পলিপ্যাকে ভরে সিল করে রেখে দিব। তাহলে নোংরাটা যদি হয় সেটা পলিতে হবে, আমার এই প্রোডাক্টগুলির ভিতরে হবে না। দেখতে পাচ্ছেন আমার এই প্রোডাক্টগুলি 2007 সালের, এখনো কত চকচকে আছে। তো তবে এগুলো তো ধোয়া যায় না। হ্যাঁ, এইগুলি আপা যখন সবাই যদি আর আমার মতো ওই রকম পলিতে সিল করে না রাখে, তাদের ক্ষেত্রে এগুলি লিকুইড সাবান একদম পানিতে করে তারপর ক্লিন করা যায়। আর এটা তো পাথর, ফ্যানের হাওয়াতেই 2-4 ঘন্টা পরে শুকিয়ে যায়, আবার সে নতুন অবস্থায় চলে আসে।
আসলে এটা দেখতে এত সুন্দর হয়েছে এবং কতক্ষণ সময় লাগতে পারে? হাফ ঘন্টায় হয়ে যাবে আপা। আচ্ছা, আপনি বলছিলেন আপা, আমার সঙ্গে আমাদের কথা হচ্ছিল একটু আগে, যে আপনি প্রায় 16 বছর যাবত কাজ করছেন। আপনি যদি একটু আমাদের জানাতেন। আপা আমি 1996 সাল থেকে এই কাজের সাথে জড়িত আছি। তো 2007 সাল থেকে এই কাজটার সাথে জড়িত আছি। তো টাই ডাই, জাপানি টাই ডাই, ব্লক, বাটি, টেইলারিং, হাতে গুজরাটি সেলাই থেকে আরম্ভ করে 55 ধরনের সেলাই, মানে আমার কাছে মনে হয় উনি পারবে, আমি কেন পারবো না। মানে এটা ওই যে বললাম, শখ শখ থেকে একদিন এখন আমি যেটা দেখি আমার সেটাই শিখতে ইচ্ছা করে। এতে করে হয়েছে কি, মানে নতুন আইটেমগুলি এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এমন কোনো রান্নার কোর্স নেই, এমন কোনো হাতের কাজ নেই সেটা আমি পারি না, মানে এরকম বলা যাবে না। তো সেই ক্ষেত্রে এই যে কথার ছলেই আমি কি করলাম, গুনে গুনে এরকম করে দিয়ে দিব। বড় নিয়েছি, তাহলে কি করতে হবে, আমি কতটা করব সেই দিকটা আমার খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখন আমি এখানে আস্তে আস্তে চলে আসলাম, চলে এসে গিট দিব আপা। হ্যাঁ, 2-3টা গিট দিয়ে দিব। মোটামুটি জিনিসটাকে একটু ফিক্স করার জন্য হ্যাঁ আপা, গিট এই দেওয়া যে হচ্ছে। ফিক্সড করে প্রিয় নিচ্ছি। দর্শক, দূর থেকে ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তৈরি হয়েছে আঙ্গুর, এবং আসলে রঙিন পুঁথি দিয়ে কিন্তু অনেক কারুকাজ করা যায়। এই যে আপু আমি নিয়ে নিলাম 3-4টা গিট দিব, কারণ এখন খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইখানে প্রতিদিন এক এক রকম চমক থাকবে। এখন আর আমার কষ্ট করে এই সুচ দিয়ে ওটার ভিতরে যেতে হবে না। দেখতে পাচ্ছেন আমি কি করলাম, এরকম করে মনে হচ্ছে যেন আমি সেলাই করে এখানটায় চলে আসছি। দিয়ে দিলাম এরকম করে। আমাদের বাজারে কি হয়, আমরা যখন কিনে আনি থোকা থোকা এরকম কিনতে পাওয়া যায়। তো আমরা চেষ্টা করব সেই ধরনের থোকাটাই তৈরি করার জন্য। প্রত্যেকটা এরকম করে দিব। একটা মেয়ে চাইলে আপা এই একটা জিনিস দিয়েই ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে যেতে পারবে। তো এখানে খুব বেশি সময় লাগবে না, মাত্র 600-700 টাকা কিলো এটা, হাফ কেজি এনে যদি নেয়। আর কাঁচি প্লাস এটা সাধারণত যারা এই ধরনের কাজ করে তাদের প্রত্যেকের ঘরেই আছে। একটা সূচ সূচ এবং সুতা, এগুলো আসলে কিন্তু একটা ইচ্ছার অভিপ্রায় থেকে কিন্তু তৈরি হয়ে যায়। তো এরকম করে প্রথম যেমন আমি গুনে গুনে অনেকগুলি ভরেছিলাম, এখন একটু কম করে ভরতে থাকবো। দেখতে পাচ্ছেন এই যে এইখানে নিলাম, নিয়ে আমরা যখন ওই যে মার্কেট থেকে কিনে আনি ফ্রুটসের দোকান থেকে, তখন দেখবেন এক এক জায়গায় এক এক রকম, আবার গাছে যে আছে তাদেরটাও গাছেরটাও ওই রকম। 5টা দিলাম, সেট হয়ে গেল কিন্তু আপু। হ্যাঁ, এরকম করে আমি দিতে থাকবো। আমরা যখন আরেকটা জিনিস আমি বলে দেই, সেটা হচ্ছে আমি কতটা এটা কোন প্রাইসে বিক্রি করব সেইটাকে মাথায় রেখে আমি এখানে হাফ কিলো পুঁথি ঢেলেছি। তো আমি আপনি যদি বলেন যে আমাকে 250 গ্রামেরটা করে দিতে, আমার প্রথমেই কি করতে হবে, ওয়েট মেশিনে 250 গ্রাম আলাদা করে নিতে হবে। কারণ আমার একটা যতটা দরকার ততটা আমি করার সময় দেখা গেল এই জায়গায় আরেকটা দরকার হয়, কিন্তু তখন কি হবে, আমার বাজেট উল্টাপাল্টা হয়ে যাবে। হ্যাঁ, ওইটাকে চিন্তা করে আমি কি করব, প্রথমেই আগেই আমি আলাদা করে নিব। দেখতে পাচ্ছেন এরকম করে আমি আবার দিব। দেখেন একেবারে ন্যাচারালের থেকেও আরো বেশি সুন্দর লাগছে আসলে। এবং সবচেয়ে মজার ব্যাপার যে পুঁতিগুলো এত সুন্দর করে যে কারুকাজ করা যায়, এটা চোখের সামনে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না। আমার মনে হতো যে আপু এটা অনেক কঠিন একটা কাজ, বা হয়তো এটা করতে অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, বা হয়তো গ্লু দিয়ে আটকানো হয়, এরকম কিছু কিছু সময় হয়ে যাচ্ছে মাথায়।
সাধারণত এখন যেটা আপা হট গ্লু যেটা পাওয়া যায় ওরকম দিয়ে কি করা যায় এটা? না, এটা করা যাবে না, এক একটা কাজের ধরন এক এক রকম। এটা আপনার রক সুতা দিয়েই করতে হবে। আচ্ছা আচ্ছা, এইভাবে করে আমি দিয়ে নিচ্ছি। আমি যে কাজটা করব সেটা যেন দেখতে খুব সুন্দর হয়, সেটা মাথায় রাখতে হবে আমার। এবং সেইভাবে আপনার পছন্দ অনুযায়ী রং নির্বাচন। জি আপু, হ্যাঁ, এবং কারণ কনসেপ্টটা এইখানে যদি ওইভাবে রাখতে মানে হবে যেন জিনিসটা তৈরি হওয়ার পরে দেখতে খুব ভালো লাগে। একদমই আপু তাই। কারণ আমি এখন এই পুঁথিটার যা প্রাইস, আমি যদি এখন এই কালার কিনি, হ্যাঁ পিঙ্ক কালার, তাহলে সেই দাম। কিন্তু এখন আমি যদি এই কালারটা দিয়ে তৈরি করি, তাহলে কি কেউ আঙ্গুর ফল বলবে? বলবে না। তাহলে অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হবে। এই জায়গাটা আমার একটুখানি হয়েছে, আঙ্গুর ফলের থোকাটা যেমন ঠিক ওই রকমভাবে আমার কাজ করে দিতে হবে। আমি কিন্তু 4-5টা করে পুঁথিটাকে ভরে তারপরে ওই থোকাটার ভিতরে কোথায় দিলে ভালো হবে সেই দিকটা খেয়াল করে তারপর আমি সেট করছি। এই সেট করতে করতে প্রিয় দর্শক কোথাও যাবেন না, দেশ টিভির সঙ্গেই থাকুন। দূরপাঠে ফিরছি একটু পরেই, বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও ফিরে এলাম দূরপাঠে। আমরা আজকের অতিথি আফরোজা খানম মুক্তার সঙ্গে কথা বলছি। জি আপা। আপা, আমাদের থোকাটার এই জায়গার লাস্ট প্রান্তে আমরা চলে আসছি। এখন আমার এই রকম এই পুঁথিগুলির নাম বলে পৃথিবী। পৃথিবী পুঁথি, মানে এক একটার এক এক রকম নাম আছে। এই পুঁথিটার নাম্বার হচ্ছে 4 নাম্বার। এই 4 নাম্বার দিয়ে ডাল হয় না, আঙুর ফলের এরকম একটা ডাল থাকে, সেই ডালটাকে আমি রেডি করব। এই ডালটাকে রেডি করার জন্য আমার কি করতে হবে, এইরকম সবুজ কালারের পুঁথি নিব, নিয়ে এরকম করে দিয়ে নিব। আপনি বলছিলেন আপা চকবাজারে পাওয়া যায়, এবং যারা নতুন ব্যবসা করতে চাইবে তারা কি ধরনের মূলধন বা পুঁজি নিয়ে শুরু করতে পারবে? এইখানে আপা খুব বেশি মূলধনের দরকার হবে না। 3-4 হাজার টাকার মানে যদি সে মূলধন নেয়, তাহলে সে আরামসে এই কাজটা করতে পারবে। আর এই কাজটার একটা ভালো আছে, কি বলবো, মানে এই কাজটা রেখে দেওয়া যায়, পচনশীল না। হ্যাঁ, তো আমার এখন পহেলা বৈশাখের মেলা, ঈদের মেলা, এরকম মেলার তো একটা সময় থাকে। হ্যাঁ, তো কি হয়, আমি পহেলা বৈশাখের মেলার জন্য রেডি করলাম, এইটা কিন্তু আমার পহেলা বৈশাখেই যে সবটা সেল হতে হবে এমন না। হ্যাঁ, যেমন আমরা যখন রান্নার কোনো কাজ, পুরি সিঙ্গারা তৈরি করে সেল করি, আর 8 ঘন্টা পরে ওর আর কোনো দাম নেই। হ্যাঁ, ও পচনশীল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমরা এই মেলায় যদি আমার এটা সেল না হয়, তাহলে কি হয়, আমি আবার পলি করে সুন্দর করে রেখে দিলাম একটা প্লাস্টিকের কন্টেইনারে ভরে। আবার যখন আমার মেলা আসলো, তখন আমি ওটা সেল করতে পারবো। আচ্ছা, মানে এটা খুবই ভালো একটা আমরা জিনিস জানলাম যে আসলে এটা তো পচনশীল নয়, এবং পুঁতির কারুকাজ করা এই জিনিসগুলো প্লাস্টিকের ব্যাগে সংরক্ষণ করতে পারলে আসলে অনেক দিন এটা রাখা যায়। আর এর সঙ্গে আরেকটা জিনিস, যে এখন যেমন অনলাইনের যুগ, এখন যেমন আমরা সবাই ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে অনেক কিছু দেখতে পাচ্ছি, তো এটার প্রচার বা প্রসার তেমন আমরা দেখছি না কেন? এটা আপা আছে, এক একটা সময় এক একটা কাজ ওঠে। এইটা এমন একটা সময় ছিল, তখন এটার অনেক ছিল, চাহিদা ছিল, এখনও আছে। আছে বলতে কি, যাদের এখন আবার যেমন এই কাজটা এখন দূরপাটে দেখানো হলো, আবার সেই আগের মতো দর্শক যারা নতুন করে করতে থাকবে, আবার সেই রকম করে প্রচার হবে। এমন একটা সময় ছিল বাংলা একাডেমির মেলাতে, আমি একটা তৈরি করে 3-4 জন মানে কর্মী আমার স্টলে থাকতো, একটা শেষ করা হতো না, সুতা মানে কাঁচি দিয়ে কাটার সময় থাকতো না, সেল হয়ে যেত।
কারণ প্রথম ছিল তখন কাজটা। অবশ্যই, মানে আবারও এটার একটু প্রচার প্রসার বাড়লে দর্শকরাও একটু জানতে পারবে যে আসলে এই ধরনের কাজও করা যায়, কারুশিল্পের মাধ্যমে অনেক সুন্দর কারুকাজ করা জি যায়। আপু, তো এই যে আমি এখন এটা করে নিলাম, কেউ চাইলে আর একটু বড়ও করা যাবে। এইখানে আমার একটা মানে পাতা ব্যবহার করতে হয়। তো ন্যাচারাল যেই গাছের পাতা, সেখানেও কিন্তু কি হয়, একটা পাতা বড় থাকে, একটা পাতা ছোট থাকে, প্রত্যেকটা জায়গায় এমন হয় না আপা? ঠিক এইরকমই এই পাতা এক একটা 3 থেকে 5 টাকা এরকমের ভিতরে কিনতে পাওয়া যায়। তো এই পাতাটাকে আমি কি করব, যে প্রত্যেকটা, এটা একটা শিল্প, সেই শিল্পটাকে আমার নিখুঁত করে কাজ করতে হবে। নিখুঁত বলতে আমি বুঝাচ্ছি, এই জায়গায় যদি আমি এই পাতাটা দিয়ে দেই, অনেকেই যেমন কাজ করে, এই পাতাটা যদি দিয়ে দেই তাহলে কি হবে, এই থোকাটাই ঢেকে যাবে। ঢেকে গেল। তাহলে কি করতে হবে, আমার মাথায় চিন্তা করে কাজ করতে হবে। কাজ করতে বলতে পাতাটাকে আমার ছোট করে নিতে হবে। গাছে যে পাতা আছে, আপনি দেখবেন একটা পাতা যখন ডাল থেকে বের হচ্ছে, একটা পাতা একদম ছোট, হ্যাঁ, বেবি পাতা, তো এইরকম করে ও নিচের সাইডেরগুলি বড় হতে থাকে। তো ঠিক আমি তো এইটা কেনা প্রোডাক্ট, এটা তো আর আমি গাছের মতো করতে পারবো না। তো সেই দিক চিন্তা করে আমি এটাকে কি করব, এই কাঁচিটাকে জিগজ্যাগ কাঁচি বলা হয়। দেখতে পাচ্ছেন, আমি এটা বড়, আমি যেইটুকুন কাজ করব সেইটুকুন কাজ যেন খুব সুন্দর হয়, হ্যাঁ, সেইটুকুন কাজ যেন মানুষ দেখে বলে পারফেকশনটা হ্যাঁ, আসলে জরুরি মানে কাজের খুবই ক্ষেত্রে। সুন্দর হয়েছে আপা। এটা না বললে মানে আমার কাছে ভালো লাগে না। তো আমি ওই যে সবাইয়ের মতো এই বড় অনেকেই দেখা যায় এরকম একটা বড় পাতা দিয়ে দিল, আমি সেটা করি না। হ্যাঁ, আমি এরকম জিগজ্যাগ কাঁচি একটা কিনে নিয়েছি, আমি পাতাটাকে ছোট করে নিচ্ছি। আমার এটাতে সেল হচ্ছে যে সেই রকমই এই কাঁচিটা দিয়ে করা সম্ভব। তো এই রকম করে নিলাম। এই কাঁচিটা মানে রাখার, প্রত্যেকটা জিনিস আমরা কাজ করব, কাজের যদি জিনিস কিভাবে রাখতে হয় সেইটা যদি আপু আমি না জানি, তাহলেও কিন্তু হবে না। হ্যাঁ, এই কাঁচিটা তো অনেক দিন রেখে দেওয়া হয়, রেখে দিলে কি হবে, আপনার কাঁচিটা এরকম মানে আমি যখন টানবো তখন বের হবে না, ধারটা হ্যাঁ, থাকবে না। মানে শক্ত হয়ে যাবে। এটার জন্য কি করতে হবে, আপনার এই কাঁচিটাকে কিছু মাস পর এইখানটায় তেল দিয়ে এরকম এরকম করলে কাঁচিটা একেবারেই সফট হয়ে যাবে। তখন এক্ষেত্রে আমার কোন তেলটা ব্যবহার করলে ভালো হবে? জি, কোন তেলটা ব্যবহার করলে ভালো হবে? খুব সুন্দর কথা বলেছেন আপা। এখানে আপনি সোয়াবিন তেল, মানে সাদা তেল যাকে বলা হয়, অলিভ অয়েল তেলও ব্যবহার করা যাবে, সেটা একটু আচ্ছা। দাম বেশি। সোয়াবিন তেলটা মানে সাদা তেল ব্যবহার করলেই চলবে। তো এই যে আমি পাতাটাকে ছোটো করে নিচ্ছি। হাতের কারুকাজের মাধ্যমে খুব সুন্দর করে শিল্পটা তৈরি করা হচ্ছে আসলেই। জি আপু, দেখার জন্য তো সেরকম সুন্দর হতে হবে যেন একদমই জিনিসটা একদমই টেকসইও তাই, থাকবে হ্যাঁ। এবং দেখতেও খুব সুন্দর লাগবে। জি আপু, আর একটা কাজ মানে যখনই আমরা উঠাবো সেই কাজটা সব সময় আমার মাথায় থাকতে হবে, এই কাজটা দেখতে যেন সুন্দর হয়। আমরা যখন শিখেছি তখন আমার টিচার আমাকে বলেছিল যে কোনো দিন কেউ দেখে নাই, তারপরও তুমি একটা জিনিস তৈরি করলা, করার পর এরকম করে তাকে দেখালা, দেখানোর পর সে যদি বলতে পারে তুমি কি করেছো, তখনই তোমার সার্থকতা। আমি যদি আপনাকে বলি এটা কি আপা, আপনি যদি বলতে পারেন এটা আনারস, তখনই আমার কাজের সার্থকতা। এইভাবে আমার কাজ উঠাতে হবে। অবশ্যই। আমরা যেটা আমি আপনাকে একটু আগে বলছিলাম যে আমার মনে হচ্ছিল এটা গ্লু দিয়ে তৈরি বা এরকম, আমরা তো অনেক সময় এরকম অনেক কিছু ভেবে নিই, কিন্তু আসলে যে এত অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় এটা আসলেই অদ্ভুত লাগলো আজকে। দেখতে পাচ্ছেন এখনই আমার হয়ে গেল, হ্যাঁ, আমি সেটেই একটা তৈরি করে ফেলতে পারলাম। দেখতে পাচ্ছেন এইভাবে করে তারপর এটাকেও আমার সেট করতে হবে। সেট করে এইরকম দিলাম, দিয়ে আবার সেই আগের জায়গায় পুঁথিটাতে আমি প্রবেশ করব। কেন করব, তা না হলে এটা ছুটে যাওয়ার যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকবে। থাকবে।
রক সুতাটা জিনিসটা টাইট করে রাখছে। টাইট করে, হ্যাঁ। আর এই কাজটা যত টাইট হবে তত দেখতে সুন্দর দেখা যাবে, তত বেশি দিন এটাকে রাখা যাবে। এটা কিন্তু একেবারে যারা ছাত্র ছাত্রী তারাও কিন্তু খুব অল্প বয়সেই কিন্তু এটা তৈরি করতে পারে যদি অবশ্যই তাদের আপা, ইচ্ছে কারণ হয়। এটা দেখেন আপনার সামনে এটা এখন করা হলো, কত কম সময় লেগেছে। হ্যাঁ, তো এটা করা আর এটা শেখা, আমার মনে হয় যে কেউ কাজের প্রতি যদি তার আগ্রহ থাকে তাহলে এটা যে কেউ করতে পারবে আপা, করতে চাইলে। এইরকম করে আমি আবার ঘুরে ঘুরে আসব, তা না হলে সুতাটা, রক সুতাটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেমন আপনি আনারসটা তৈরি করেছেন, আনারস তৈরি করতেও আপনার এই উপকরণগুলো কিনতে হয়েছে। জি আপু। সেক্ষেত্রে আমরা যেমন জানলাম যে সবুজ রঙেরটা পৃথিবী, আনারসের ওই রংটার কি নাম? না, সবুজ রঙেরটা পৃথিবী বলিনি আপু, আমি বলেছি যেমন অনেক রকমের পুঁথি পাওয়া যায়। এই যে এই রকম পুঁথি, এটার ভিতরে দেখতে পাচ্ছেন এইখানে যেই জিনিসটা ভিতরে গোল আবার একটা আছে, সেটা নাই। হ্যাঁ, তো এই জন্য এটাকে বলে পানি কালার। এক একটা ওরা যদি আমি এখন যে চাই তার ওদের তো জানতে হবে আমি কোন জিনিসটা নিচ্ছি। যেমন আমি এই শুজটা কিনবো, শুজ যদি বলি তাহলে সে আমাকে কত নাম্বার দিবে, উনি তো জানে না আমার কত নাম্বার দরকার। ঠিক আমি যদি বলি আমাকে 4 নাম্বার দেন, আমাকে 5 নাম্বার দেন, তখন উনি ওনার নাম্বার থেকে আমাকে খুঁজে দিবে। ঠিক এরকমই পুঁথিগুলির প্রত্যেকটা এক একটা নাম আছে। একটা পৃথিবী পুঁথি বলা হয়, একটা পানি কালার বলা হয়, আর একটা চারকোনা পুঁথি বলা হয়। এক একটার এক এক রকম। এটা যদি কেউ আনতে যায় তখন তার বলতে হবে আঙ্গুর ফলের পুঁথি লাগবে 500 গ্রাম। এটা মানে সাইজটার জন্য এটা আমরা নামকরণ হচ্ছে। আচ্ছা আচ্ছা। যেমন আমার বেশ কিছু কনফিউশন ছিল, আমি কিন্তু আপনার এটা দেখে দেখে দূর করে ফেলতে পারছি, তেমনি প্রিয় দর্শক আপনারা দূর থেকে দেখেও কিন্তু টিভি সেটের সামনে বসেও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক কিছু শেখার রয়েছে এবং নতুন নতুন ভাবে জিনিসপত্র আমরা শিখতে পারছি দূরপাঠের মাধ্যমে। দূরপাঠকে আমি অবশ্যই এতটা ধন্যবাদ দিব। আমার এক স্টুডেন্ট ইতালিতে আছে, ছেলে সে, তো ওইখানে বসে আপা এই কাজটা শিখে যখন বাংলাদেশ থেকে উনি যায় তখন কি হয়েছে, 3 মাস তার জব হয় নাই। এই কাজগুলি করে সে ওইখানে সচ্ছলভাবে চলতে পেরেছে। তাহলে একটা প্রত্যেকটা মানুষ যদি এইভাবে করে কাজ করে, আর এটা আমি বলবো এটা মেয়েদের থেকে ছেলেরা আরও সুন্দর করতে পারে। কেন করতে পারে, তাদের হাতে, আমাদের একটা মেয়ের থেকে একটা ছেলে খুব দ্রুত কাজে উঠাতে পারে। তা মানে প্রত্যেকটা কাজ আছে না, এইটা মেয়েরাই করলে চলবে, এই কাজটা এমনই একটা কাজ ছেলে মেয়ে উভয়ই করতে পারবে। দেখেন আমার পাতাটা একদম কি মানে সুতাটাকে রাউন্ড করছি বিধায় পাতাটা একদম উপরে গাছের মতো উঠে আছে। এইভাবে করে আমাদের কাজগুলিকে উঠাতে হবে, প্রত্যেকটা জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে। এই যে এখানে এরকম উঠাবো, আস্তে আস্তে করে আমাদের কাজ করতে হবে। কাজ যেটাই করি না কেন আপা সেটা যেন সুন্দর হয়, অবশ্যই এটা আমাদের খেয়াল রাখতে হবে। জরুরি। এখানে কি আপা সবার শেষের যে সুতাটা থাকবে সেটা আমরা কি গিট দিয়ে ফেলবো? সেটা আমরা গিট দিব না, কিন্তু 3 থেকে 4 বার আমি এটা ঘুরবো। ঘুরলে কি হবে, ওই গিট দেওয়ার যে কাজটা সেটা কিন্তু এটা হয়ে যাবে, সম্পূর্ণ হবে। এই যে হয়ে যাচ্ছে দেখেন, এখন এটা টান দিচ্ছি, এখন আর বের হচ্ছে না। আর এটা যদি একবার ঘোরা হতো, মানে আমি যদি এরকমই করতাম তাহলে ওর বেরো হয়ে যেত, বুঝতে পেরেছেন? এই যে এইভাবে করে টেনে টেনে কাজ করতে হবে। খুব বেশি অনেক অনেক কাজ যখন করা হবে না আপা, তখন কারণ প্রত্যেকটা জিনিসের সঠিক তথ্যগুলি জেনে থাকতে হবে। অবশ্যই আপা, আমরা একটু এই বিষয়টাতে আলোকপাত করব। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি।
প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম দূরপাঠে। আমাদের সঙ্গে অতিথি রয়েছেন আফরোজা খানম মুক্তা, পরিচালক, শৌখিন কারুশিল্প। আমরা অনেক কিছুই শিখছি এবং একটু আগে আপনি যে কথাটা বলছিলেন যে আসলে যেমন পাতাগুলো কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে, পারফেকশনটা খুব জরুরি। এই ক্ষেত্রে সুতাটা আমাদের প্রায় কতটুকু লাগলো যারা নতুন তাদের জন্য? সুতাটা মানে এইখানে একটা যে প্রত্যেকটা কাজেরই সূক্ষ্ম সূক্ষ্ম কিছু টিপস আছে, সেটা যদি আমি সঠিক নিয়মে করি তাহলে আমার কাজটা খুব সোজা হয়ে যায়। হ্যাঁ, তো এই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটাই মূলধন আমি বলবো, সেটা হচ্ছে ধৈর্য। আমি অনেকে বলে আমার যদি টাকা থাকতো তাহলে আমি এই কাজগুলি করতে পারতাম। আমি বলবো মোটেই না। কেন মোটেই না? আমি সবার সাথে একমত হতে পারছি না এই অর্থে, আপনি আমাকে সব পুঁথি কিনে দিলেন, আমার ধৈর্যই নেই। আমি তাহলে পুঁথিটা কিনে দিলে আপনি তো পুরো টাকা আমাকে দিয়েছেন, আমি যদি কাজই উঠাতে না পারলাম তাহলে আমি কিভাবে উদ্যোক্তা হব? আমার যথেষ্ট ধৈর্য থাকতে হবে, যথেষ্ট। অবশ্যই। তবে এই যে রক সুতার বিষয়টা, এটা হাতে আপনি ঘোরাচ্ছেন, পেঁচাচ্ছেন, এই ক্ষেত্রে অনেকের যাদের একটু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে কি গ্লাভস পরে নেওয়া? গ্লাভস পরে কাজ করতে আরাম হয় না। এইখানে খুব পাতলা মানে কাপড় একটু জড়ায়া যদি নেই, আমি রাবার দিয়ে আটকায় নেই, তাহলে এই কাজটা যারা নতুন আছে এটা এইভাবে টান দিতে হয়। হ্যাঁ, টান দিতে হলে হয় কি, এই জায়গাটা একটু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা যখন নতুন অবস্থায় থাকবো, আমরা অনেকগুলি করব না একসাথে। হ্যাঁ, 2-3টা উঠানোর পরে আস্তে আস্তে যদি আমি করি তাহলে কি হবে মানে আমি বুঝে ফেলবো কোন জায়গায় আসলে আমার হাতটা এইরকম জায়গাটা কেটে যেতে পারে। সেই সময় আমি খুব সূক্ষ্ম করে টান দিব, এইরকম করে মানে এলোমেলোভাবে টান দিব না। হ্যাঁ, তাহলে আমার জিনিসটা ঠিক থাকবে এই যে এখন আমি এরকম করে ঘুরে আসছি, ঘুরে এসে কেটে দিব। কেটে দিলে এইটা আর বের হবে না দেখতে পাচ্ছেন একদম গাছের মতো দাঁড়িয়ে আছে, পাতা খুবই সুন্দর হয়েছে। আর প্লাসটা কখন দরকার হয়, যখন এইখানে আমার হাতটা এখন অবধি যাচ্ছে, হ্যাঁ, যখন যাবে না প্লাসটা শুধু সেই মুহূর্তে আমি কি করব, এইরকম ধরবো, ধরে টেনে নিয়ে আসবো। এরকম করে কাজ করতে হবে আমার। আমি কিন্তু এখন নিচের দিকে চলে আসছি। হ্যাঁ, শেষ প্রান্তে চলে আসছি। এখন লাস্ট, এটা তো আর গিট দেয়া যাবে না, তো এখন আমার কি করতে হবে, এইরকম করে, কারণ আটকা পড়ে আছে, তারপরও আমার ছিদ্রটাকে খুঁজে বের করে তারপর আমার শেষ করে নিতে হবে। প্রথম যে গিটটা সেটাকে আমি কেটে নিব। পুরো একটা আঙ্গুরের থোকা হয়ে গেল আমার আমরা কথা বলতে বলতেই কিন্তু তৈরি হয়ে গেছে। একদমই তাই, কথা বলতে বলতে আমার হয়ে গেল। তো ওই যে আমি বলবো এক একজন এক এক রকম প্রাইজের কিনতে চায়, তাদের ক্ষেত্রে বলবো এটা যেমন ছোট, এইটা আরেকটু একেবারেই 250 গ্রাম পুঁথি দিয়ে করা হয়েছে। এটা এরকম নিলাম, নিয়ে এই 4 নাম্বার পুঁথিটাকে ভরে নিলাম। ভরে আমাদের কি করতে হবে, এই একই নিয়মে আবার কাজ করতে হবে। এই জায়গাটা একটুখানি শেখার আছে, এটা যেন খুব সুন্দর অবস্থায় থাকে। এই যে একটু বড় করে দিলাম, এক একটাকে এক এক নিয়মে। দেখেন এখন কি খুব লুজ আছে। হ্যাঁ, এটাকে আমার কি করতে হবে, আমি যখন টেনে দিব তখন এটা এরকম হয়ে যাবে, শক্ত হবে। হ্যাঁ, 2 বার ঘুরতে হবে আমার। ঘুরে নিব। একটা
মেয়ে চাইলে যে কোনো কাজ দিয়ে পুরো একটা স্বাবলম্বী মেয়ে হয়ে যেতে পারে। একটা মেয়ে যদি নিজস্ব তার উপার্জন থাকে, তখন তার কিন্তু খুব ভালো একটা সাইড আছে, সেটা তার কিন্তু কারো কাছে বলতে হয় না আমার এই জিনিসটা লাগবে, কারণ তার উপার্জনের টাকা দিয়েই কিন্তু সে এটা নিতে পারবে। প্রথম যে পুঁথিটা দিয়েছি তার মানে সেই জায়গাটা দিয়ে আমার আবার প্রবেশ করতে হবে। উদ্যোগ নিয়ে কাজ করা হচ্ছে বলেই তো বলা হচ্ছে যে উদ্যোক্তা। এই ক্ষেত্রে যারা নতুনভাবে কাজ করতে চাইবে তাদের জন্য খুব অল্প আয়াসে এবং খুব অল্প মূলধনেই কিন্তু তৈরি করা সম্ভব জি আপা। এই কারুশিল্প। এই জায়গাটায় মানে লাস্ট প্রান্তে যখন আসব, খুব সূক্ষ্ম করে কাজটা উঠাতে হবে। এখানে আমরা বিভিন্ন আকারের কিন্তু পুঁতি নিয়েছি, তাই জি না? আপা। এইভাবে করে এবং এটার একটা সুবিধা হচ্ছে যে এই জিনিসটা পচনশীল নয় এবং অনেক দিন রাখা যায়, এবং যায়। যত্ন করে রাখতে পারলে এটা অনেক বছর ধরেই সংরক্ষণ করা যায়। আরও একটা এটার মানে আছে, এটা মানে আমি কাজ করছি, আমার কাজটা হচ্ছে না, হচ্ছে না, তো কি হয়েছে, অন্য কাজ যেমন আমি করতে নিলাম, যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার ওই প্রোডাক্টটাই নষ্ট হয়ে গেল। এটার ক্ষেত্রে কিন্তু তা না আপা। এটা এখন আমার নষ্ট হয়ে গেল, আমি কাঁচি দিয়ে রক্সুতাটাকে কেটে ফেললাম, আবার সে আগের পুঁথি চলে আসলো, আবার আমি করলাম। মানে এই জন্যই আমি বলছি, প্রথমেও তো তার ধৈর্য থাকতে হবে। 1 কিলো পুঁথি এনেই সে কি করতে পারবে, কাজ করতে পারবে। একবার নষ্ট হলে আরেকবার করবে, আরেকবার করবে, 3 নাম্বারের সময় তো হয়েই যাবে। অধ্যবসায় খুব প্রয়োজন এবং সেই সঙ্গে ধৈর্য। একদমই তাই। একটু এলোমেলো হলেই ছুটে যাবে। তো প্রত্যেকটা জিনিস খুব নিয়ম অনুযায়ী, আমি যেই 4 নাম্বার পুঁথিটা দিয়ে এই বোটাটা তৈরি করলাম, সেটা খুব গোল করে ঘুরে আসছি। ঘুরে আসার কারণে কি হবে, আর ছুটবে না। যতটা একদম সত্যিকারের ভাবে তৈরি করা যায় ততটাই এর সার্থকতা। একদমই তাই, কারণ আমার প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হবে, গাছে যেমন আছে ঠিক যেন সেই রকম থাকে। এই যে পাতাটা, এটাও আমি কাঁচি দিয়ে একটু ছোট করে নিব। যখন 1/2 কেজি পরিমাণে করব, 1/2 কেজি পুঁথি দিয়ে বড় একটা থোকা করব, তখন বাজার থেকে যে কিনে আনবো সেটা দিয়ে করা যাবে। আর এইরকম যদি করি আপা, তাহলে আমার কি করতে হবে, ছোট করে নিতে হবে পাতাটা। মুক্তা আপা, আমরা একদম প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আপনার সঙ্গে কেউ শেখার জন্য কন্ট্যাক্ট করতে চায়, আপনার নিশ্চয়ই পেজ রয়েছে বা আপনার যে ঠিকানা প্রতিষ্ঠান আছে, শৌখিন কারুশিল্প। শৌখিন কারুশিল্পতে আপা আমার এই কাজগুলি শেখানো হয়। এটা কি আপা ফেসবুকে আপনাকে পাওয়া যাবে? পাওয়া যাবে, কারণ এখন তো আসলে সব সময় আমরা জানি যে সোশ্যাল মিডিয়ায় সবাই খোঁজাখুঁজি করবে আপনাকে আজকের অনুষ্ঠান নিশ্চয়ই দেখার পরে, যে আপা কোথায় পাওয়া যাবে এত সুন্দর করে তৈরি করা কারুশিল্প। এইরকম করে আমরা এখন আঙ্গুরগুলার ফাইনাল লুক দেখব। হয়ে গেল আপা আমার। এই শেষ প্রান্তে এসে মানে সুতাটাকে আমি বের করে নিব। এই ক্ষেত্রে আপা আপনি বলছিলেন যে একটু হাতে একটু টান লাগে, বুঝেই ফেলছেন আপু আপনি। অবশ্যই। তো এই যে এখন দেখেন, খুব এই জায়গাটায় একটু শক্তি দিয়ে কাজ করতে হবে। আমরাও পারি, এটা বোঝানোর জন্য বললাম। সম্ভব, চেষ্টা করলে সবই সম্ভব আপা। আমরা দর্শকদেরকে একটু দেখিয়ে দিই কত সুন্দর করে তৈরি হয়েছে আঙ্গুরগুলো। দেখতে পাচ্ছেন আপা, আপনারা দেখে নিতে পারছেন 2টা আঙ্গুর ফল আমার রেডি হয়ে গেল।
আফরোজা খানম, মুক্তা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে, প্রিয় দর্শক, দেখলেন কত সুন্দর করে তৈরি হলো আজকের কারুশিল্পটি, এবং আঙ্গুরের থোকার থেকে শুরু করে অনেক কিছু আপনারা তৈরি করতে পারেন এই পুঁতি দিয়ে। প্রিয় দর্শক, দেশ টিভির সঙ্গেই থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।